হ্যালো বন্ধুরা, তো আমি আবারও চলে এসেছি আর একটা অন্যরকম রেসিপি নিয়ে। আজকে বানাবো আমি এঁচোড়ের ধোকা। তো এঁচোড় তো সবাই অনেকেই অনেক রকমভাবে খাও, তো এরকমভাবে একবার খেয়ে দেখতে পারো। তো আজকে আমি বানাবো এঁচোড়ের ধোকা। এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল আর মটর ডাল একসাথে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে এঁচোড় আমি আগে থেকে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে একটু রেখে দিয়েছিলাম। এখন এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেবো সবাই একসাথে। তো এই পেস্টটাকে আমি এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এখানে কালো জিরে ফোড়ন। পেস্টটাকে এবার আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো এর মধ্যে আমি দেব আদা বাটা দিলাম, একটু একটু জিরে গুঁড়ো দিলাম, একটু হলুদ দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। তো এটাকে ভালো করে শুকনো শুকনো করে একটু নাড়াচাড়া করে নেব। তো আমি এখানে এবার একটা থালা নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু তেল মাখিয়ে নেব, কেননা ওটা ডালের বাটার পেস্টেরটা ওটা এখানে থালার মধ্যে একটু ভালো করে মেলে দেব। এবার ডালটা আমার নাড়াচাড়া করা হয়ে গেছে, অনেকটা ড্রাই হয়ে গেছে। এবার আমি ওই থালাটার মধ্যে এটাকে একটু মেলে দেব। তাহলে এটা একদম উঠে যাবে ভালোভাবে, কোনো আটকাবে না। তো দেখে নাও, আমার এবার থালাটার মধ্যে ভালো করে এটা মেলে দিয়েছি। আর এটাকে এবার একটু কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা হতে দেব। তারপর একটু ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে আমি পিস পিস করে কেটে নেব ভালো করে। তোমরা যে যেরকমভাবে পারবে শেপ দেবে, তো আমি এরকমভাবেই শেপ দিয়েছি। এই শেপটা আমার বেশি ভালো লাগে। তো দেখো আমার পিস কাটা হয়ে গেছে। তো পিসগুলো একদম ইজিলি উঠে যাবে, কেননা তেল মাখানো আছে থালায়। তো দেখো আমার সব তুলে নিয়েছি পিস করে। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে এগুলো একটু ফ্রাই করে নেব। সবগুলো করব না, কিছুটা করব। আমার ফ্যামিলিতে এগুলো ভাজা খেতে বেশি ভালোবাসে। শুধু যে কটা গ্রেভিতে দেবো সেই কটা দিয়ে ভেজে নেব আমি। তো দেখো আমার এগুলো হয়ে গেছে ভাজা। এবার আমি ওই তেলের মধ্যে একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। আর এখানে একটু পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি, কেন এটা এঁচোড় দিয়ে তৈরি, সেই জন্য একটু পেঁয়াজ রসুন দিয়ে করব। এটা নিরামিষও করা যায়। তো পেঁয়াজটা একটু ফ্রাই করে নিলাম। এবার টমেটো পেস্ট করে নিয়েছি, এর মধ্যে সব মশলাগুলো আমি দিয়ে দেবো এক এক করে। প্রথমে আমি আদা বাটা দিলাম, তারপর একটু রসুন বাটা দিলাম। এবার আমি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দেব। এবার সব মশলাগুলো একসাথে ভালো করে কষিয়ে নেব। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব একটু। তারপর আবার একটু নাড়াচাড়া করব যতক্ষণ না একটা তেল বেরোয়। আর এখানে একটু আলু দেব আমি। আলুটা আগে থেকে আমি লবণ দিয়ে নুন আর হলুদ দিয়ে ফ্রাই করে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো আলুটা দিয়েও আমি অনেকক্ষণ কষিয়ে নিলাম ভালো করে। এবার আমার তেল ছেড়ে দিয়েছে মশলাটা। এখানে একটু এবার স্বাদ মতো চিনি দিয়ে দেব। তো দিয়ে দিলাম। এবার এখানে আগে থেকে একটু আমি গরম জল করে রেখে দিয়েছিলাম। এবারে গরম জলটা এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর ওই ভাজা ধোকাগুলো দিয়ে দেব।
এবার আমি এখানে একটু ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তারপর একটু ওটা ফুটে গেলে আমি এখানে একটু 1 চামচ ঘি দিয়ে দেবো আর একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখবো। তো দেখে না আমার রেডি হয়ে গেছে ধোকার ডালনা।